একজন ব্যক্তি কার কাছে গেল? একজন সাধুর কাছে গেল। সাধুর কাছে যখন গেল, যাওয়ার পর দেখতে পেল ওই সাধু বাগানের মধ্যে বাগান পরিচর্যা করছে। কি করছে গো মা? বাগানের মধ্যে বাগান পরিচর্যা করছে। ওই বাগানের মধ্যে তিনি টবের থেকে তিনি বিভিন্ন গাছকে উঠিয়ে কি করছে? টবের মধ্যে লাগাচ্ছে। কিসের মধ্যে লাগাচ্ছে গো মা? টবের মধ্যে লাগাচ্ছে। একবার প্রেম ছিল। তখন ওই ব্যক্তিটা সাধুর কাছে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলো সাধু বাগানের মধ্যে পরিচর্যা করছে। কি করছেন মা? বিভিন্ন গাছ উঠিয়ে নিয়ে কোথায় লাগাচ্ছে? টবের মধ্যে লাগাচ্ছে। তখন সাধুকে প্রশ্ন করলো, বাবা ভক্তি কিভাবে করব, ভগবানকে কি করে পাবো? যখন প্রশ্নটা সাধুকে করলো, তখন সাধু উত্তর দিল, তুমি ভগবানকে কি করে পাবে জানো? তুমি ভগবানকে তখনই পাবে আমি যে কাজ করছি তুমি যদি সেই কাজ করো। একবার প্রেম। সেই ব্যক্তিটা বুঝতে পারে নাই। সে কেন বুঝতে পারে নাই? কারণ সাধু কি করছে তোমার? বাগান পরিচর্যা করছে। এখন সাধুকে প্রশ্ন করা হলো যে আমি কি করে ভগবানকে পাবো? আর সাধু উত্তর দিল, আমি যা করছি তুমি যদি তাই করো তুমি কাকে পাবে? ভগবানকে পাবে। তখন সে বলল, আপনার কথার অর্থ তো আমি বুঝি নাই, আপনি আমাকে বুঝিয়ে ভালোভাবে তাৎপর্য দিয়ে বুঝিয়ে বলেন। তখন সাধু উত্তর দিল, দেখো আমি কি করছি? আমি বিভিন্ন গাছকে উঠিয়ে নিয়ে টবের মধ্যে লাগাচ্ছি। ঠিক সেই রকম তোমার মনটা তুমি সংসার থেকে উঠিয়ে তুমি যখন রাধা গোবিন্দের শ্রী চরণ কমলে লাগাতে পারবে, সেই দিনে তুমি ভগবানকে লাভ করতে পারবে। তার মানে সাধু কি করে বাগানের মধ্যে বাগান পরিচর্যা বিভিন্ন গাছকে উঠিয়ে নিয়ে টবের মধ্যে লাগায়। ঠিক সেই রকম সাধু উত্তর দিল, আমি যা করি তুমি যদি তাই করতে পারো তাহলে তুমি গোবিন্দকে